আজকে আপনাদেরকে দেখাবো খুবই ডিফারেন্ট তিনটা রেসিপি, চিকেন ভর্তা, জিরা রাইস আর ফিশ কাবাব। এই তিনটা রেসিপি খুবই সহজে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন চলুন দেখে আসি। প্রথমেই আমরা শুরু করব আমাদের চিকেন ভর্তাটা। চিকেনগুলোকে সেদ্ধ করে নিব। প্রথমে একটা বড় হাঁড়িতে আমি পানি বসিয়ে দিচ্ছি। আমি পানির পরিমাণটা একটু বেশিই নিচ্ছি এখানে। আর মুরগিটা দেওয়ার আগে আমরা কিছু আস্ত মশলা ব্যবহার করব। যেমন ধরেন এখানে দারুচিনি, এলাচ, কালো গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিন্তু মুরগির পিসগুলো অনেক বড় রেখেছি। আমি এখানে একটা বড় থাই পিস আর একটা বড় ব্রেস্ট পিস ব্যবহার করছি। সাথে আমরা দিয়ে দিব লবণ। বলক আসার সময় কিন্তু আপনারা খেয়াল করবেন যে পানিটার মধ্যে বেশ ফেনা হচ্ছে। এক্ষেত্রে আপনাদের ফেনাগুলোকে ভালোভাবে তুলে রাখতে হবে। দেখেন আমরা এখানে পানি কিন্তু বেশি দিয়েছিলাম, সো আমাদের পানি কমে আসবে না। আর আমাদের এই চিকেন স্টকটা কিন্তু পরে লাগবে। সো এই চিকেন স্টকটা আমাদের পরে রান্নার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসলেই কিন্তু এই চিকেন স্টকের ফ্লেভারটা আরো মজাদার হবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে করছি। এটা আমার নিজস্ব কোনো রেসিপি না। আমি শেফ অন্তনুর রেসিপি দেখেছি, সাথে আমি আরো অনেকগুলো রেসিপি দেখে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ এই আইটেমটা না খেতে আসলেও মজা। আমাদের চিকেনগুলো যখন সেদ্ধ হয়ে আসলো, এখন এটাকে সুন্দরভাবে তুলে আমরা পানিটাকে ছেঁকে রাখবো। এটা হচ্ছে আমাদের চিকেন স্টক, যেটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। এখন চলুন নেক্সট স্টেপে চলে যাই। এখন আমাদের চিকেনটাকে ভালোভাবে শ্রেড করে নিতে হবে। আপনি কাঁটা চামচেরও ব্যবহার করতে পারেন, হাতেরও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে করতে গিয়ে দেখলাম হাত দিয়ে করলেই ভালো। আর এখানে আমি একদম ছোট ছোট পিস করে ফেলবো না, কারণ পরে তো আবার রান্না হবে, আবার অনেক বড় রাখা যাবে না। সুন্দর করে এটাকে ছাড়িয়ে রাখবো। আর চিকেনটা যখন শ্রেড হয়ে আসলো, তখন আমাদের চলে যেতে হবে নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে প্রথমেই আমরা হচ্ছে কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে নিব। তেলটা যখন গরম হয়ে আসলো, তখন আমাদের অ্যাড করে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি রেখেছি, মোটামুটি 1.5 থেকে 2 কাপের মতো বলতে পারেন। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসছে, তখনই আমাদের অ্যাড করতে হবে আদা বাটা আর রসুন বাটা। আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দুটো জিনিসই নিয়েছি। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমাদের দিয়ে দিতে হবে কাজু বাদাম। ইয়েস, কাজু বাদামের ফ্লেভারটা কিন্তু টেস্টটা অনেক ভালো করবে। আর কাজু বাদাম কিন্তু আমি এখানে 10 থেকে 12টারও বেশি ইউজ করেছি। তো কাজু বাদামটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব টমেটো। আমি জানি এই সিজনে টমেটো ভালো পাওয়া যায় না, ইনফ্যাক্ট আমিও খুব সাদা সাদা টমেটো পাইছি, বাট কি করবো বলেন, টমেটো তো লাগবেই। টমেটোটা তোমরা পরে ব্লেন্ডই করে ফেলতেছি, তো এটাই ইস্যু না। এখানে আমি 2টার মতো টমেটো ব্যবহার করছি। টমেটোর পরে আমরা দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এই সব কিছু জিনিস অ্যাড করে এখন আমরা গুঁড়া মশলায় চলে যাব। গুঁড়া মশলা আমি আজকে ব্যবহার করছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচের মতো কাশ্মীরি চিলি পাউডার। কাশ্মীরি চিলি পাউডারটা দিলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমাদের দিয়ে দিতে হবে আমাদের ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট চিকেন স্টক। চিকেন স্টকটা আমি এখানে 2 কাপের মতো ব্যবহার করছি। এটাকে ভালো করে একটু রান্না করে নিতে হবে, বলক আনাতে হবে, আর পানিটাকেও একটু শুকিয়ে নিতে হবে। আমি এই ক্ষেত্রে যেটা করেছি যে পানিটাকে একদম হাফেরও একটু বেশি রেখেছি, কারণ আমার চিকেন স্টকটা একটু বেশি হয়ে গেছিল। সো যখন আমি এরকম দেখলাম যে টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে, এখন আমার এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালোভাবে জিনিসটাকে ব্লেন্ড করে ফেললেই কিন্তু আমাদের সুন্দর একটা পিউরে রেডি। এখন চলুন থার্ড স্টেপে চলে যাই। প্রথমে কড়াইয়ে আমরা বাটার দিয়ে নিচ্ছি। বাটারটা যখন একদম গলে যাচ্ছে, এরপরে আমরা দিয়ে দিব আস্ত জিরা। আমি এখানে 1 টেবিল চামচের একটু বেশি জিরা ব্যবহার করেছি। জিরার ফ্লেভারটা খুবই ভালো আসবে রেসিপিতে। জিরার পরে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছি। আপনি ঝাল যেরকম খান সেরকমটা অ্যাড করবেন। কাঁচামরিচের পর আমাদের ব্লেন্ড করা পিউরেটা দিয়ে দিব। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, পিউরেটা দেওয়ার পর চুলাটা একটু কমিয়ে নেবেন, কারণ আমাদের এখন মশলাপাতিও অ্যাড করতে হবে। আমি মশলা এখন ব্যবহার করছি একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, সাথে মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর 1 টেবিল চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এরপর আমাদের এগুলাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ আমাদের কাজু বাদামের কারণে কিন্তু এটা বেশ পরিমাণে ছিটাছিটি করবে। সো সাবধানে খুবই আস্তে ধীরে রান্নাটা করতে হবে।
যখন অনেকটা আমাদের পিউরেটা ঘন হয়ে আসছে তখনই অ্যাড করে দিব আমরা চিকেনটাকে দিয়েও সুন্দর করে নেড়ে চেড়ে আমাদের এটাকে ঢেকে দিতে হবে, কারণ এই ক্ষেত্রেও কিন্তু এটা ছিটাছিটির একটা সম্ভাবনা আছে। বাট বিফোর দ্যাট আমরা অ্যাড করবো আমাদের লাস্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে আমাদের গরম মশলা গুঁড়া। এখানে আমি 1/2 টেবিল চামচের মতো ব্যবহার করছি স্বাদের জন্য। এরপর এটাকে ভালোভাবে নেড়ে একটু চেক করে নিতে হবে লবণটা হলো কিনা। আমার একটু লবণটা কম লাগছিল দেখে আমি একটু অ্যাড করে দিছি। এরপরে আমি যাতে জিনিসটা লেগে না যায় নিচে, তাই একটু 1/2 কাপের মতো গরম পানিও দিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের রান্না একদম অলমোস্ট শেষের দিকে। জাস্ট আমরা একটু আঁচটা কমিয়ে আরো 5 থেকে 10 মিনিটের মতো এটাকে রান্না হতে দিব। দেখবেন খুব ভালোভাবে শুকিয়ে আসছে পানিটা। আর লাস্টলি আমরা অ্যাড করব এটাতে ক্রিম। এখানে আমি 1/2 কাপের মতো ক্রিম ব্যবহার করছি। ক্রিমটা দেয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে আমাদের গার্নিশিং এ চলে যেতে হবে। দেখেন জিনিসটা কিন্তু দেখতে খুবই ইয়াম হয়েছে। আমি এখানে গার্নিশিং এর জন্য সেদ্ধ ডিম ব্যবহার করছি আর ধনিয়া পাতা ব্যবহার করছি। এগুলো পুরোই অপশনাল, কিন্তু সেদ্ধ ডিমটা দিলেও খেতে আরো মজা হয়। এখন চলুন আমরা বানিয়ে নিই আমাদের ফিশ কাবাব। ফিশ কাবাবটা বানানো খুবই সহজ, আর এটা যদি আপনি একবার হলেও বাসায় বানিয়ে খান আপনি বারবার খাবেন, এত মজা এটা। আর সাথে কিন্তু আমরা আজকে জিরা রাইসও দেখাচ্ছি, খুবই ইজি। তো চলুন আগে ফিশ কাবাবটা করে ফেলি। প্রথমে আমি দেখিয়ে নিচ্ছি মাছগুলো। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি। রুই মাছের 3টা বড় বড় পিস আমি মাছ দিয়ে এভাবে কেটে হাফ করে নিয়েছি। এগুলোকে প্রথমে সেদ্ধ করতে হবে। তো প্রথমে রুই মাছগুলো কড়াইয়ে দিয়ে আমরা 2 কাপের মতো পানি অ্যাড করছি, আর সাথে অ্যাড করে দিব লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আচ্ছা, মাছটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে। প্রথমে আমরা ঢাকা দিয়ে খুব ভালোভাবে বলক আনলাম, এরপর মাছটার পানিটা শুকিয়ে আনতে হবে। এক্ষেত্রে একটু সময় নেবেন মাছটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর মশলাপাতিগুলো ভিতরে ঢুকে। মাছটা সেদ্ধ হয়ে আসলে আলাদা করে এরকম একটা পাত্রে উঠিয়ে রাখুন। সেদ্ধ হবার পরে এখন আমাদের বাকি কাজ। এখন চলুন রান্নার জোগাড়টা করে ফেলি। প্রথমে আমাদের কি কি লাগছে তা দেখিয়ে দিই। আমাদের লাগছে এখানে 4 পিস বড় সেদ্ধ আলু, সাথে লাগবে আমাদের একটা ডিম। এখানে আমরা ডিমের কুসুমটা শুধু ব্যবহার করছি, সাদা অংশটা ব্যবহার করছি না। এরপর লাগবে আমাদের কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ কাবাব মশলা আর পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমাদের প্রথমেই আলুগুলোকে গ্রেট করে নেবার পালা। আলুটাকে ভালোভাবে গ্রেট করে নিব, কারণ বাইন্ডিং এ কিন্তু এটাই কাজে দিবে। আলু গ্রেড হয়ে যাওয়ার পর চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কাজে, সেটা হচ্ছে কাঁটাটা সরানো। দেখেন এখানে কিন্তু সবাই কাবাব খাবে, কেউ কাঁটা বেছে কিন্তু কাবাব খাবে না, তাই খুবই আস্তে ধীরে ভালোভাবে কাঁটাটা সরিয়ে নেবেন। রুই মাছের কাঁটা তেমনি বড় বড় থাকে, তাই সময় লাগবে না। তাও আমি বলবো সময় নেবেন, ভালোভাবে কাঁটা ছাড়াবেন। আর উপরে যে তেলটা সেটা কিন্তু আমরা ব্যবহার করছি না। কাঁটাটা ভালো করে সরানো হয়ে গেলে এখন আমরা সবকিছু মিক্স করব। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি মাছটাকে। মাছের সাথে আমাদের এখন একে একে চলে যাবে গ্রেট করে রাখা আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাবাব মশলা, লবণ আর কর্নফ্লাওয়ার। সাথে অ্যাড করব ডিমের কুসুম। খুবই ভালোভাবে মাখিয়ে এখন আমাদের একটা শেপে আনতে হবে।
ইচ্ছা মতো শেপ দিতে পারেন, লম্বাও করতে পারেন, গোলও করতে পারেন। আমি কাবাবের মতো একদম গোল করে নিয়েছি। এখন আমরা এটাকে 1 ঘন্টা ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে রাখলেই হবে, নয়তো ডিপে রাখলে হচ্ছে একটু বেশি শক্ত হয়ে যাবে, তখন ভাজতে গিয়ে ভেতরটা ঠান্ডা রয়ে যাবে। কাবাবটা ফ্রিজে থাকতে থাকতে চলুন কাবাবের সাথে খাওয়ার জন্য একটা মজাদার রাইস বানিয়ে নিই। আজকে আমি বানাচ্ছি জিরা রাইস। আমি এই জিরা রাইসটার রেসিপি ইউটিউব দেখে পেলাম। খুবই সিম্পল জিনিস। প্রথমে হচ্ছে ঘি অ্যাড করতে হবে আর আস্ত জিরা অ্যাড করতে হবে। এই দুটো জিনিস একটু ভাজা ভাজা হয়ে আসলে আপনাদের 80% কুক বাসমতি চাল অ্যাড করতে হবে। এখানে আই থিঙ্ক আপনারা সুগন্ধি চাল ব্যবহার করতে পারবেন কিনা আমি জানি না। আমি রেসিপিতে যা দেখলাম তাই এটা চেষ্টা করছি বানানোর। আর খেতে কিন্তু খুবই মজার। জিনিসটা যতটা সিম্পল ততটাই ফ্লেভারফুল। আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে। ঘড়ির কাঁটা যখন 1 ঘন্টা পার হয়ে গেল তখনই আমরা কড়াইয়ে তেল দিয়ে আমাদের কাবাবগুলো ছেড়ে দিচ্ছি। এখানে কাবাবের যে স্মেলটা বের হয় ভাজার সময়, ট্রাস্ট মি আপনার তখনই মনে হবে অনেক বেশি ক্ষুধা লাগছে। আমি তো ওয়েট করতেছিলাম কখন এটা খাবো। আম্মু পার্সোনালি এই কাবাবটা যখন ফার্স্ট টাইম ট্রাই করে আমাকে না বলে খাওয়াইছিল। আমি বুঝিই নাই এটা মাছের কাবাব, আর খেতে এত টেস্টি হয়েছিল আমি 2-3টা একসাথে খেয়ে ফেলছি। আমাদের কাবাবটা যখন একটা সুন্দর ব্রাউন কালার নিয়ে আসবে তখনই বুঝতে হবে আমাদের ভাজা হয়ে গেছে। আর এরপরেই আমাদের সার্ভ করতে হবে জিরা রাইসের সাথে। এই কাবাবটা কিন্তু আপনি খালিও খেতে পারেন, রাইস দিয়েও খেতে পারেন, যেভাবে ইচ্ছা খেতে পারেন। আমাদের খাবারগুলো কিন্তু রেডি। এখন সার্ভ করার পালা। আমরা এখানে চিকেন ভর্তা, জিরা রাইস আর ফিশ কাবাব একসাথে ট্রাই করছি। পার্টিকুলারলি আমাকে যদি বলেন এই 3টা আইটেম লাগবে আর কিছুই লাগে না। অনেক তো পোলাও রোস্ট খাই, কিন্তু এবার গেস্ট আসলে একটু ডিফারেন্ট কিছু করতে চাইলে অবশ্যই এগুলো ট্রাই করবেন। আর আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন খাবারটা কিরকম লাগলো। আমার কাছে পার্টিকুলারলি এই 3টা আইটেমই খুবই মজা লাগছে। বাট যদি আমার সত্যি বলতে হয় আপনারা অবশ্যই ফিশ কাবাবটা ট্রাই করবেন। দিস ইজ ভেরি ইজি। বাচ্চাদের জন্য তো খুবই ভালো একটা টিফিন আইটেম, মাছও খাওয়াতে পারলেন আর মজাও হলো। আর সাথে চিকেন ভর্তাটা ট্রাই করবেন। যদি এরপরে নেক্সট ভর্তা পার্টি হয় একটা ডিফারেন্ট ভর্তা আপনিও নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Do subscribe to our channel and অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাই বাই।